হ্যালো ফ্রেন্ডস, কল্পনা করুন এমন একটা রোবট যে মানুষের মতো ভাবতে শিখেছে, ভালোবাসতে শিখেছে আর লড়াই করতে শিখেছে। কিন্তু সে কি মানুষের জায়গা নিতে পারবে, নাকি হয়ে উঠবে মানুষের ক্ষতির কারণ? চ্যাপি মুভিতে আমরা এমনই একটি রোবটের গল্প জানতে পারবো। তবে এমন সব অসাধারণ সাইফাই মুভির স্টোরি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। চলুন শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। এই শহরটিতে দিন দিন অপরাধের মাত্রা বেড়েই চলেছে। খুন, ছিনতাই, মাদক পাচার সবই যেন নিত্যদিনের ঘটনা। পুলিশ এসব অপরাধীদের সামলাতে হিমশিম খাচ্ছে। তাই সরকার পুলিশ বাহিনীতে স্কাউট নামে রোবটদের অন্তর্ভুক্ত করে। টেট্রাভেল নামে একটি কোম্পানি এই রোবটগুলো তৈরি করেছে। এগুলো ডিজাইন করে ডিউন নামে এক ইঞ্জিনিয়ার। এছাড়া এই একই কোম্পানিতে মোস নামে আরও বড় রোবট তৈরি করে, যেগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। এগুলো ডিজাইন করে আরেক ইঞ্জিনিয়ার ভিনসেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে থাকে, কারণ তার মতে রোবট সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকা উচিত। অন্যদিকে আমরা কিছু ড্রাগ ডিলারদের দেখতে পাই, যারা তাদের লিডার নিনজার সাথে শহরে পালাচ্ছিল, কারণ পুলিশ রোবটেরা তাদের পিছু নিয়েছে। পথে তাদের একটি গাড়ির সাথে ধাক্কা লাগে এবং গাড়িতে থাকা সব ড্রাগ নষ্ট হয়ে যায়। কিন্তু তারা যেভাবেই হোক পালিয়ে তাদের গ্যাং লিডার হিপোর কাছে পৌঁছে যায়। হিপোর লোকেরা নিনজার দলের সব অস্ত্র কেড়ে নেয়। তারপর হিপ্পো নিনজাকে খুব বকাঝকা করে, কারণ তারা তাদের মিশন পূরণ করতে পারেনি। তাদের ড্রাগস পালানোর সময় নষ্ট হয়ে গেছে। তাই হিপো তাদেরকে হুমকি দিয়ে বলে যে তাদের 7 দিনের মধ্যে $20 মিলিয়ন জোগাড় করতে হবে, নইলে তারা সবাই প্রাণ হারাবে। সে নিনজার মুখে বন্দুক ঠেকিয়ে প্রতিশ্রুতি আদায় করে যে সে টাকা নিয়ে আসবে। এমনকি সে একজনকে গুলি করে মেরেও ফেলে, যাতে সবাই বুঝতে পারে যে সে মজা করছে না। কিন্তু ঠিক তখনই রোবট পুলিশরা তাদের অবস্থান জেনে হেলিকপ্টারে সেখানে পৌঁছে যায়। হিপ্পো এবং তার গ্যাং তৎক্ষণাৎ গুলি আর বিস্ফোরণ শুরু করে। এদিকে নিনজার দল দ্রুত একটি ভ্যানে ঢুকে পড়ে। রোবটেরা মাটিতে নেমে এই গ্যাংদের উপর হামলা চালায়। তাদের সাথে 2 জন অফিসারও আছে, যারা একটি রোবট 22কে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা সেই গ্যাংয়ের অনেককে মেরে ফেলে। তারপর তারা একটি পুরনো বিল্ডিংয়ে ঢোকে, যেখানে হিপ্পো লুকিয়েছিল। দরজা ভাঙতেই হিপ্পো একটি রকেট লঞ্চার দিয়ে প্রচণ্ড হামলা চালায়, যার ফলে রোবট 22 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর হিপ্পো জানালা দিয়ে পালিয়ে যায়, আর নিনজা এবং তার দলের সবাইও ভ্যান নিয়ে পালিয়ে যায়। হিপ্পোর গ্যাং হেরে যায়, আর টিভিতে এই খবর ছড়িয়ে পড়ে যে রোবট পুলিশেরা শহর থেকে গুন্ডাদের একেবারে সাফ করে দিয়েছে। এরপর সরকার রোবট কোম্পানিকে আরও 100টি রোবটের অর্ডার দেয়। এদিকে কোম্পানিতে ভিনসেন্ট তার বড় রোবট মুসকে নিয়ে আরও কাজ করতে চায়, কিন্তু সিইও মিশেল তাকে প্রয়োজনীয় টাকা দিচ্ছিল না। তাই সে অন্য ইঞ্জিনিয়ার ডিউনের উপর জেলাসি ফিল করে। তারপর দেখা যায় একজন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে রোবট 22 এর মেরামত করছে, তাই ডিউনকেও সেখানে ডাকা হয়। আসলে হামলার সময় রোবট 22 এর ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, তাই এটি আর ঠিক করা যাবে না। তাই এখন ডিওন ইঞ্জিনিয়ারকে এই রোবটের কার্যকরী অংশগুলো বের করে অন্য কোথাও ব্যবহার করতে বলে। অন্যদিকে নিনজা আর তার দল একটি নির্জন বিল্ডিংয়ে এসে লুকিয়ে পড়ে। তারা এখন ভাবতে শুরু করে এই বিপদ থেকে কিভাবে বের হওয়া যায়। মাত্র 7 দিনে তারা এত টাকা কোথায় পাবে? সে তার সঙ্গীদের জিজ্ঞাসা করে $20 মিলিয়ন আমরা কোথা থেকে জোগাড় করব? তখন তারা 3 জন পরিকল্পনা করে যে তারা একটি বড় ডাকাতি করবে। কিন্তু তাদের দলের মেয়ে সদস্য ইউল্যান্ডি বলে যে এখনও একটা সমস্যা আছে। পুলিশ রোবট সব জায়গায় পৌঁছে যায়, এমনকি পুলিশ রোবট থেকে পালানো সহজ নয়। এজন্য আমাদের পুলিশ রোবট যে বানায় তাকে ধরতে হবে, যাতে আমরা তাকে ধরে সব পুলিশ রোবটের সিস্টেম বন্ধ করে দিতে পারি। এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে। তাই তারা ইন্টারনেটে খুঁজে জানতে পারে যে ডিওন এই রোবটদের তৈরি করেছে। এদিকে ডিওন তার বাড়িতে রোবটের এআই ভার্সন নিয়ে কাজ করছিল। তিনি এতে খুব কঠোর পরিশ্রম করেন এবং অবশেষে তিনি সফলও হন। সে তৎক্ষণাৎ তার সিইওর কাছে দৌড়ে যান। সে বলে সে এমন একটি প্রোগ্রাম তৈরি করেছে যেখানে রোবটেরা চিন্তা করতে পারবে মানুষের মতো,
কিন্তু কোম্পানির সিইও এতে কোনো আগ্রহ দেখায় না। সে ডিওনকে এটি টেস্টিং এর অনুমতি দেয় না। এতে ডিওন খুব রেগে যায়। তাই সে ওয়ার্কশপে গিয়ে রোবট 22কে বের করে এবং গার্ড কি নিয়ে নেয়। গার্ড কি হলো যার মাধ্যমে রোবটের প্রোগ্রাম আপডেট করা যায়। সে সবকিছু তার ভ্যানে রেখে কিছু দূর যেতেই হঠাৎ নিনজার দল তার উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়। পরে তারা ডিওনকে তাদের আড্ডায় নিয়ে আসে এবং তাকে জাগায়। নিনজা তাকে চুপচাপ রোবট পুলিশদের বন্ধ করতে বলে। তখন ডিওন বলে যে এই রোবটগুলো সব সময় চালু থাকে, এগুলো স্যাটেলাইটের সাথে সংযুক্ত এবং সেগুলোর মাধ্যমে কাজ করে। তাদের শুধুমাত্র সফটওয়্যার দিয়ে বন্ধ করা যায়, আর আমার কাছে এদের নিয়ন্ত্রণ নেই, আমি শুধু এদের তৈরি করেছি। তখনই তাদের দলের অন্য একজন ডিওনের গাড়িতে রোবট 22কে দেখতে পায়, আর তারা এখন জানে ডিওন রোবট বানাতে পারে। তাই তারা তাদের জন্য একটি রোবট বানাতে বলে। কিন্তু ডিওন বলে এটা সেই রোবট না, সে এটা শুধু তার প্রোগ্রামে টেস্ট করতে নিয়ে এসেছে। তখন নিনজা ডিওনকে বলে যদি সে বাঁচতে চায় তবে তাকে এই রোবট 22 এর মধ্যেই তার প্রোগ্রাম ঢোকাতে হবে, আর তাদের জন্য রোবট তৈরি করতে হবে। তখন ডিওন বলে সে মাত্রই একটি নতুন সফটওয়্যার তৈরি করেছে, কিন্তু এটি এখনো টেস্ট করা হয়নি, আর এটা খুব জটিল প্রক্রিয়া, কারণ এই রোবটকে একেবারে বাচ্চার মতো শেখাতে হবে শুরু থেকে। তাও নিনজা তাকে সেই সফটওয়্যার ঢোকাতে বলে। এরপর ডিওন গার্ড কি এর সাহায্যে পুরনো সফটওয়্যার বের করে এবং নতুন সফটওয়্যার ঢুকায়। কিছুক্ষণ পর রোবট 22 উঠে দাঁড়ায়, কিন্তু তার মন একেবারে ছোট বাচ্চার মতো হয়ে গেছে। মানুষ দেখে সে ভয়ে লুকিয়ে পড়ে। তখন ইউল্যান্ডি তার সাথে স্নেহের সাথে কথা বলতে শুরু করে। এতে রোবট 22 বেরিয়ে আসে আর তার হাত ধরে। তখন ইউল্যান্ডি খুশি হয়ে এই রোবটের নাম রাখে চ্যাপি। এদিকে টেট্রা কোম্পানির অফিসে ভিনসেন্ট জানতে পারে যে গার্ড কি গায়েব হয়ে গেছে। সে সিস্টেমে দেখে যে গার্ড কি এই মুহূর্তে রোবট 22 এর মধ্যে লাগানো আছে। তাই ভিনসেন্ট এখন ডিওনকে সন্দেহ করে, হয়তো সে কোম্পানির অজান্তেই কিছু করছে। অফিসের পর ভিনসেন্ট ডিওনের গাড়ির পিছু নেয়। এদিকে নিনজার আড্ডায় চ্যাপি ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ছুঁয়ে দেখছিল। নিনজা চ্যাপিকে দিয়ে ডাকাতি করাতে চায়, তাই সে চ্যাপিকে বন্দুক চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করে, এমনকি গালি এবং গুন্ডাদের মতো কথা বলতে শেখায়, যার ফলে সেও গুন্ডাদের মতো কথা বলতে শুরু করে। ডিওন যখন এসে চ্যাপিকে গ্যাংস্টারদের মতো কথা বলতে দেখে তখন তার খুব খারাপ লাগে। সে চ্যাপির কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে সে কখনো কোনো অবৈধ কাজ করবে না। এরপর সে চ্যাপিকে নতুন কিছু শেখাতে তাকে কিছু বই পড়ায়। এদিকে ভিনসেন্ট লুকিয়ে এসব দেখছিল এবং সে বুঝে যায় যে গার্ড কি কোথায় আছে। তখন তার মাথায় একটি কুবুদ্ধি আসে এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এদিকে চ্যাপি পেইন্টিংয়ে এতটাই ভালো ছিল যে সে একটি গাড়ির হুবহু ছবি এঁকে ফেলে। সবাই খুব খুশি হয়, কিন্তু হঠাৎ নিনজা এসে ডিওনকে তাড়িয়ে দেয়, কারণ সে চ্যাপিকে নরম মনের রোবট বানিয়ে তুলছিল। নিনজা চায় যে চ্যাপি যত তাড়াতাড়ি সম্ভব তাদের মতো গ্যাংস্টার হয়ে যাক। তাই নিনজা চ্যাপিকে অন্য একটি গ্যাংয়ের আড্ডায় নিয়ে ছেড়ে দেয়। তারা ভাবে যখন লোকেরা তার উপর হামলা করবে তখন সে নিজেকে রক্ষা করবে এবং লড়াই করতে শিখবে। কিন্তু তখন সেই গ্যাংয়ের গুন্ডারা ভাবে যে চ্যাপি পুলিশ রোবট, তাই তারা প্রথমে ভয় পায়, কিন্তু পরে যখন তারা দেখে চ্যাপি তাদেরকে ভয় পাচ্ছে তখন তারা তাকে পাথর এবং অন্যান্য জিনিস ছুঁড়ে বিরক্ত করতে শুরু করে। এমনকি তারা চ্যাপির শরীরে আগুন লাগিয়ে দেয়। কিন্তু চ্যাপি নিজেকে রক্ষা করে না, কারণ সে ডিওনের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সে কাউকে মারবে না। যাই হোক, সুযোগ পেয়ে চ্যাপি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় এবং সে ক্লান্ত হয়ে একটি পাথরে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভিনসেন্ট এবং তার লোকেরা কোম্পানির ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে চ্যাপিকে খুঁজে বের করে এবং ভিনসেন্ট একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে চ্যাপির উপর হামলা করে, যার ফলে চ্যাপি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। যখন তার চোখ খোলে তখন সে ভিনসেন্টের ট্রাকে বন্দী। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভিনসেন্ট রেগে গিয়ে তার একটি হাত কেটে ফেলে। এরপর ভিনসেন্ট চ্যাপির মাথার প্যানেল খুলে গার্ড কি বের করে নেয় এবং সে যখন চ্যাপির মাথা কাটতেই যাবে ঠিক তখনই চ্যাপি নিজেকে বাঁচাতে পুরো শক্তি দিয়ে সবার সাথে লড়াই করে। এরপর সে ট্রাক থেকে লাফিয়ে বাইরে চলে যায়। ভিনসেন্টের লোকেরা তার দিকে গুলি চালায়, কিন্তু চ্যাপি থামে না, শুধু দৌড়াতে থাকে।
ভিনসেন্ট তাকে যেতে দেয়, কারণ চ্যাপি এখন তার কোনো কাজের নয়। যাই হোক, কোনো রকমে চ্যাপি তার আড্ডায় পৌঁছে যায়। ইউল্যান্ডি তার যত্ন নেয় এবং নিনজার উপর চিৎকার করে, কারণ তার জন্যই চ্যাপির আজ এই অবস্থা হয়েছে। এরপর তারা চ্যাপিকে একটি নতুন হাত লাগিয়ে দেয়। ইউল্যান্ডি তাকে আশ্বাস দেয় যে সে অন্য মানুষের মতোই, শুধু তার শরীর লোহার তৈরি। তারপরে নিনজা তাকে চাকু চালানো শেখায় আর বলে এটা আত্মরক্ষার জন্য, এটা খারাপ না। তারা চ্যাপির শরীরে রং করে এবং তাকে কিছু চেন পরিয়ে দেয় যাতে সে গ্যাংস্টারের মতো দেখায়। চ্যাপি ছোট্ট শিশুর মতো ওদের কথা বিশ্বাস করে। তারপরে নিনজা চ্যাপিকে বলে যে একজন লোক তার গাড়ি চুরি করেছে এবং এখন সে যেন সেটা নিয়ে আসে। কিছুক্ষণ পরেই দেখা যায় চ্যাপি তাদের কথায় প্রভাবিত হয়ে অনেক গাড়ি চুরি করে আনে। যাদের গাড়ি সে চুরি করেছে তারা ভাবে যে এটি একটি পুলিশ রোবট, তাই ভয়ে তারা কিছু করতে পারেনি। চুরি করা গাড়ি বিক্রি করে নিনজা অনেক টাকা পায় এবং তা দিয়ে অস্ত্র কিনে। এরপর একদিন চ্যাপি একটি মৃত কুকুর দেখে। তখন নিনজা বলে যে তুমিও একদিন মারা যাবে। চ্যাপি বলে যে সে কখনো মরতে পারে না, কারণ সে একটি রোবট। নিনজা তখন মিথ্যা বলে যে তার ব্যাটারি শীঘ্রই শেষ হয়ে যাবে, কারণ ডিওন তাকে একটি নষ্ট ব্যাটারি লাগিয়ে দিয়েছে যাতে সে মারা যায়। তাই নতুন ব্যাটারির জন্য টাকা জোগাড় করতে তাদের আরও বড় চুরি করতে হবে। এটা শুনে চ্যাপি তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ সে মরতে চায় না। এরপর দেখা যায় ডিওন চ্যাপিকে দেখতে এসেছে। চ্যাপিকে একেবারে গ্যাংস্টার হয়ে যেতে দেখে সে খুব হতাশ হয়, কিন্তু চ্যাপির কাছে এখন ডিওনের কোনো গুরুত্ব ছিল না, কারণ সে ভাবে ডিওন তাকে নষ্ট ব্যাটারি দিয়ে এত কম জীবন দিয়েছে। এদিকে কোম্পানির ল্যাবে ভিনসেন্ট গার্ডকিয়ের সাহায্যে দেশের সব রোবট বন্ধ করে দেয়, ফলে জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটতে শুরু করে। এমনকি অপরাধীরা জেল থেকে পালিয়ে যায় আর চ্যাপিও বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ডিওন বন্ধ হয়ে যাওয়া চ্যাপিকে নিয়ে ল্যাবে পৌঁছায়। ভিনসেন্ট তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে। ডিওন চ্যাপিকে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে এবং সফটওয়্যার থেকে আলাদা করে ফেলে। তার কিছুক্ষণের মধ্যেই চ্যাপি উঠে দাঁড়ায় এবং সে আগের মতোই ছিল। তারপর ডিওন যখন সেখান থেকে চলে আসবে তখন চ্যাপি ভিনসেন্টের তৈরি রোবট মুসকে দেখে। তখন ডিওন তাকে বোঝায় যে মুস এমন একটি রোবট যাকে মানুষ একটি হেলমেট পরে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সেই হেলমেট মানুষের মনের সব চিন্তা চেতনা মানে সকল ডেটা কপি করে নিতে পারে। চ্যাপি মুসের নতুন মডেল দেখে বলে যে তারও এমন শরীর চাই, কিন্তু ডিওন বলে যে সে এভাবে ডেটা ট্রান্সফার করতে পারে না, কারণ চ্যাপির মধ্যে শুধু ডেটা নয়, মন এবং আবেগও রয়েছে। ভিনসেন্ট এসব লুকিয়ে দেখছিল। তারপর চ্যাপি ডিওনের উপর রেগে যায়, কারণ ডিওন তাকে তার পছন্দের শরীর দিতে চায় না। তাই সে রেগে মুসের হেলমেটটি নিয়ে পালিয়ে যায়। নিনজার আড্ডায় এসে চ্যাপি ইউল্যান্ডিকে সেই হেলমেটটা পরায় এবং তার সকল ডেটা ট্রান্সফার করতে সফল হয়। এখন চ্যাপির নতুন শরীরের জন্য অনেক টাকার দরকার ছিল, তাই সে নিনজার গ্যাংয়ের সাথে মিলে পরবর্তী ডাকাতির জন্য প্রস্তুত হয়। তারা হাইওয়ের মাঝখানে অস্ত্রে ভরা একটি গাড়ি আটকে দেয় এবং কিছু গার্ডকে ছুরি দিয়ে মারে, কারণ নিনজা তাকে মিথ্যা বলেছিল যে এতে মানুষ মরে না, শুধু ঘুমিয়ে যায়। এরপর তারা ডাকাতি করে। এদিকে নিউজ রিপোর্টাররা এইসব লাইভে দেখাচ্ছিল চ্যাপি সাধারণ মানুষকে মেরে তাদের লুট করছে। এটা দেখে ডিওন খুবই হতাশ হয়ে পড়ে। সুযোগ বুঝে ভিনসেন্ট সিইওর কাছে গিয়ে বলে যে এই সব কিছুর পেছনে ডিওনের হাত আছে আর তার তৈরি রোবট চ্যাপি সাধারণ মানুষকে মারছে। এটা শুনে সিইও অবশেষে ভিনসেন্টকে মুস রোবটটি ব্যবহারের অনুমতি দেয়। ভিনসেন্ট তৎক্ষণাৎ তার ডেটা মুসের সাথে সংযুক্ত করে এবং চ্যাপির উপর হামলা করতে পাঠায়। ঠিক তখনই ডিওন সেখানে পৌঁছায় আর চ্যাপিকে মুসের ব্যাপারে সতর্ক করে। এদিকে তখনই হিপো এবং তার লোকেরা সেখানে পৌঁছে নিনজার গ্যাংয়ের উপর হামলা করে দেয়। নিনজার গ্যাংও তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে। এদিকে ঠিক তখনই মুস রোবটটি চালু হয়ে উড়ে গিয়ে নিনজাদের আস্তানায় হামলা করে বসে। ভিনসেন্ট হেলমেট পরে মুসকে নিয়ন্ত্রণ করছিল। মুসের গোলাগুলির কারণে নিনজার দলবল এবং হিপোর গ্যাংয়েরও অনেক লোক মারা যায়। এই গোলাগুলিতে ইউল্যান্ডিও মারা যায়। ইউল্যান্ডিকে মৃত দেখে চ্যাপি প্রথমবারের মতো মানুষের মতো আবেগপ্রবণ হয়ে কেঁদে ওঠে। আর এখন চ্যাপি রেগে মুসের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তার শরীরে একটি এক্সপ্লোসিভ সেট করে দেয়
ভিনসেন্ট মুসের সাহায্যে এক্সপ্লোসিভের রিমোট ফেলে দিলেও চ্যাপি শেষ পর্যন্ত সেটি ট্রিগার করতে সক্ষম হয় এবং মুস ধ্বংস হয়ে যায়। এসবের মাঝে ডিওনও খুব আহত হয়ে পড়ে, তার শরীরেও গুলি লাগে। আহত ডিওনকে বাঁচানোর জন্য চ্যাপি তাকে নিয়ে টেট্রাভেলের ওয়ার্কশপে পৌঁছায় এবং সেখানে ভিনসেন্ট চ্যাপিকে দেখে ভয়ে পালাতে চেষ্টা করে, তবে চ্যাপি তাকে আটকে দেয়। তারপর চ্যাপি ভিনসেন্টকে তুলে দেয়ালে এবং জানালায় প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে। এরপর সে ভিনসেন্টকে মারতে মারতে তার হাড় ভেঙে দেয়, কিন্তু তাকে জানে মারে না। সেখানে পৌঁছে ডিওন প্রথমে সব রোবটদের আবার চালু করে, তবে তার অবস্থা বেশ খারাপ। তাই চ্যাপি ডিওনের ডেটা ভিনসেন্টের নিউরাল হেলমেট ব্যবহার করে অন্য একটি রোবটের শরীরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। ডিওন মারা যাওয়ার আগেই চ্যাপি সফলভাবে তার ডেটা একটি খালি রোবটের শরীরে স্থানান্তরিত করে দেয়। ডিওন এখন একটি রোবট। এরপর ডিওন চ্যাপিকেও একটি নতুন রোবটের শরীরে স্থানান্তরিত করে। এরপর দেখা যায় নিনজা ইউল্যান্ডিকে মাটি চাপা দিতে গেলে একটি ফ্ল্যাশ ড্রাইভ খুঁজে পায়, যাতে ইউল্যান্ডির ডেটার একটি কপি ছিল, যা চ্যাপি আগেই করে রেখেছিল। তাই চ্যাপি ইউল্যান্ডিকেও একটি নতুন ফিমেল রোবটের শরীরে স্থানান্তরিত করে। আর এভাবেই চ্যাপি, নিনজা, ইউল্যান্ডি এবং ডিওনকে নিয়ে তাদের এই অদ্ভুত পরিবার শহরের অপরাধ থেকে দূরে এক নতুন জীবন শুরু করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।